আগামী মাসে আমি লন্ডন চলে যাব। বাবা মায়ের ইচ্ছা তার আগে আমাদের বিয়েটা হয়ে যাক। সবই বুঝলাম। আচ্ছা মিতা, বাবাকে তো তুই ভালো করে চিনিস, কোন সাহসে তুই আকাশকে ভালোবাসতে গেলি? তোমার সাহসে ভাইয়া, তোমার ভরসায়। বাবা যদি এই বিয়েতে মত না দেয়, তাহলে কাজী অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে দেবো। না সাগর, তাতে বাবা ভীষণ দুঃখ পাবে। বাবার দুঃখ আমি সহ্য করতে পারবো না। তাহলে কি আমাদের বিয়ে হবে না? আরে হবে হবে হবে, আমি সবার সামনে ওয়াদা করছি, বাবার মতামত নিয়েই আমি বিয়ে করাবো। মা 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 মা, এসেছিস? তোর বাবা ঘরে। তাতে কি হচ্ছে? দেখো বাবা। কেন, কি হয়েছে? বলছি, এটা আমার বন্ধু পেয়ারা নেই। মিতা কোথায় মা? মিতা! ভাইয়া! আরে করছিস কি? ও আমার ছোট বোন, আমার বোনের চেহারাটা ভালো করে দেখ। পেছনে তো বাবা। এই বাবা, তাতে কি হয়েছে? কোনো চিন্তা আছে তার? ঘরে উপযুক্ত মেয়ে রয়েছে, মেয়ের যে বিয়ে দিতে হবে সে খবর তার আছে। বোনের বিয়ের চিন্তা আমি ঘুমাতে পারি না। আমি কারো ছেলেও হতে পারি, কিন্তু আমি তো এক বোনের ভাই। আমি মেয়েটার বিয়ের সম্বন্ধে এসেছি। আমি আমি ওকে বিয়ে দিব। কাঁদেন কাঁদেন। ওভাবে কি দেখছো মা? সত্যি সত্যি আমি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। বারবার সালাম করতে হবে না। আই এম পিয়ার আলী, MATRIC। আমার নাম শুনলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। মা, ছেলে খুব ভালো। নিজের প্রশংসা বাদ দিয়ে এবার আসল কথা বল। যা বলার আমি আঙ্কেলকে বলবো। বাবা কিন্তু খুব রাগী। যেভাবে বলেছিস সেভাবে বলিস কিন্তু। এত চিন্তা করছিস কেন? দেখ না কেমন অ্যাক্টিং করি। আমার কাছে শাহরুখ খান ফেল। হাউ আর ইউ আঙ্কেল? আই এম পিয়ার আলী। আপনাকে দেখে মনে হয় আপনি সবাইকে খুব পিয়ার করেন। আপনার মেয়ের জন্য আমার মতো সুন্দর পাত্র আপনি আর কোথাও খুঁজে পাবেন না। কি ভাবছেন শ্বশুর সাহেব? না না, আপনি কোনো চিন্তা করবেন না। যৌতুক হিসেবে মেয়ে জামাইকে 2টো প্লট দিলেই চলবে। আর বরযাত্রী নিয়ে ভাববেন না। আমার আগের 2 পক্ষের ছেলেমেয়েরা আসলেই আপনার ঘর ভরে যাবে। কি এবার খুশি তো? খুব খুশি। আচ্ছা, খুব খুশি। তোর বিয়ের সাথ আমি মিটিয়ে দেবো। মেয়ে লাগবে না, প্লট লাগবে না, জামাই হবে না, শ্বশুর হতে হবে না। এবার ছেড়ে দেন। ওরে আল্লাহ, পৈতৃক জীবন পেরে যায়। বাবা রে বাবা গো, তুই আমার মেয়ে বিয়ে করতে চাস? কত বড় সাহস তোর! তোকে আমি ল্যাংটা করে ছাড়বো, হারামজাদা। আপনি নিজে ঘটক হয়ে পাত্রী বাবাকে এসব কথা বলতে গেলেন কেন? জোশের ঠেলায় বলে ফেলেছি, জোশের ঠেলায় বলে ফেলেছি ম্যাডাম। ওরে মারে, ওরে বাবা। সে কি? সে তো আবার এদিকে আসছে। ওরে বাপরে, সেকেন্ড রাউন্ড চলবে নাকি? আল্লাহ তুমি আমার জীবন বাঁচাও। আল্লাহ, আমি দেখতে পাচ্ছি না, আমাকেও দেখতে পাবে না। আচ্ছা, এখানকার প্রধান ঘটক সাহেব আছেন? জি, ভেতরে। এক্সকিউজ মি। ইয়েস। আপনার কি হয়েছে? কিছু না কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। আপনি মুখটা এভাবে ঢেকে আছেন কেন? বিয়ে শাদী ঠিক করার সময় নিজের মুখটা আমি ঢেকেই রাখি, কারণ অনেক সময় পাত্রীপক্ষ আমাকেই পছন্দ করে ফেলে। বিয়ে তো আর রোজ রোজ করা যায় না।
এই নিন আমার মেয়ের ছবি আর জীবন বৃত্তান্ত। পাত্র শিক্ষিত, ভদ্র এবং সুন্দর হওয়া চাই। অবশ্যই অবশ্যই। আপনার ফিজ কত? ডাক্তারের আপনার কণ্ঠস্বর কেমন চেনা চেনা মনে হচ্ছে। তা তো লাগবেই, আমি কাজের ফাঁকে ফাঁকে টিভি চ্যানেলগুলোতে কাজ করি তো তাই। ও আচ্ছা আচ্ছা, ইয়ে, এই নিন আপনার অ্যাডভান্সের 10,000 টাকা। আপনি নিজের মানুষ, টাকা আপনার কাছেই থাক। সে কি, আপনি আমাকে চেনেন নাকি? না মানে আমার এখানে যারা আসে সবাই আমার আপনজন তো। ঠিক আছে, ইয়ে, টাকা যত চান পাবেন, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হওয়া চাই। ওকে ওকে। তাহলে আমি আসি। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এখন আমি কি করুম? এখন এই বিপদ থেকে কেমনে রক্ষা পামু? হায় হায়, এখন আমি কি করুম? কেমনে বিয়ে ঠিক করুম? বাবারে ভাই, আমার জানে পারেন না, আমি কিছু করি নাই ভাই। এই। ও তুই কেন তুই বাবাকে ওসব কথা বলতে গেলি? আজকাল মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়। আসলে তোকে নিয়ে যাওয়াটা আমার ভুল হয়েছে। এই দেখ, এই এ হলো পাত্র, দেখ দেখ। আর এই যে ছবি, ভালো করে দেখে রাখ, যেভাবে পারিস এদের বিয়েটা ঠিক করে দিবি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন, বসেন, এদিকে আসেন। কারাই রে সুগা, বউ এনে। ও বসুন, বসুন স্যার, বসুন। চাকরি থেকে সাসপেন্ড হয়েছে কতদিন? 1 বছর হয়ে গেছে স্যার। কাল তুমি আবার চাকরিতে জয়েন করবে, বুঝলো? জি বড় ভাই। তোমার নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই সত্যি স্যার, আমি স্বপ্নে দেখতেছি না তো। তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে গেছে, এই দিয়া খুললে দেখলি বলতে পারবা। ডুপ্লেক্স ফ্ল্যাট স্যার, সবাই ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি বানায়, আর আপনি আমার এমনি দান করতেছেন। স্যার, আপনি আমার লোকে রসিকতা করতেছেন না তো? বড় ভাই কারোর লগে রসিকতা করে না, বড় ভাই লগে রসিকতা করলে। স্যার, দেশে এত মানুষ থাকতে আপনি আমার এত করুণা করতেছেন কেন? তোমার বোন নিপুণকে আমি বিয়ে করব। Cool down, ওসমান। আগে যদি জানতাম তাইলে কি আর কারো ফান্দে পড়তাম? আল্লাহ বলে এর মরতেছে কে? পাগলটা উড়াইলে নাই, মির্কি বেড়া মরছে নাই। আচ্ছা 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 স্যার, স্যার আমি রাজি স্যার। এখন আপনার অনুমতি পাইলে বিয়ের দিন তারিখটা ঠিক করতাম।